বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর লিমিট চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্তধর্মী 9-5 অঙ্ক থেকে করাবো। তো অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো 9-5 অঙ্ক দেখো এখানে কি দেওয়া আছে না, আমাদের যে রাশিমালাটা দেওয়া রয়েছে এই রাশিটার আমাদেরকে মান নির্ণয় করতে হবে। কি আছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে অঙ্কটা কিভাবে শুরু করব না, শুরুতেই এই যে রাশিমালাটা রয়েছে এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা অনুবন্ধীকরণ দিয়ে উপর নিচকে আগে গুণ করে নেব। তাহলে সমান লিখছি দেখো এখানে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো আমাদের এই হরের যে টার্মটা রয়েছে এখানে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, সমান লিমিট এক্স টেন্স টু 0, উপরের রাশিমালাটা যেমন আছে রেখে দেবো, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে এ স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে সমান দেখো আমরা কি পাচ্ছি এখানে, সমান লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস, দেখো এটা রুটের বাইরে স্কোয়ার আছে তার মানে শুধুমাত্র এই রাশিমালাটা পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো আমি মাইনাসটা এই যে ব্র্যাকেট থেকে বের করবো রাশিমালাটাকে, তাহলে মাইনাসের জন্য সাইনগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে মাইনাস আর এই মাইনাস প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের কি বলেছে, এক্সটা টেন্স টু 0, তার মানে কি বলতে পারি আমরা, এক্সটা হচ্ছে নট ইকাল টু 0, এক্সটা হচ্ছে 0-র কাছাকাছি কিন্তু 0-র সঙ্গে সমান নয়। তাহলে আমরা কি করব, উপর নিচে এক্স স্কোয়ার টার্মটা ক্যান্সেল করতে পারবো। এবার আমরা কি করব, এখানে কি করব, আমরা এক্সের জায়গায় 0 মানটা বসাবো, যেহেতু আমাদের কি বলেছে এক্সটা টেন্স টু 0। তাহলে সমান এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস, এখানে 0-র স্কোয়ার আসবে মানে এটা হবে 0। তাহলে সমান আমরা পাচ্ছি এ প্লাস রুট ওভার এ স্কোয়ার পাবো এখানে, তাহলে রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে এ প্লাস এ, তাহলে সমান আমরা কত পেলাম, 2a। দেখো এবার আমরা 6-এর অঙ্ক করবো। কী দেওয়া আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট এ ডিভাইডেড বাই এক্স। তো এখানে আমরা শুরুতেই কী করবো, অনুবন্ধীকরণ দিয়ে উপর নিচকে গুণ করব, অর্থাৎ রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ, এই টার্মটাতে আমরা উপর নিচকে গুণ করছি। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, সমান লিমিট এক্স টেন্স টু 0 রুট ওভার এ প্লাস এক্স মাইনাস রুট এ ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ। মানে সমান লিমিট এক্স টেন্স টু 0, দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে এসেছে, তাহলে ফর্মুলা আমাদের কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার এ প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে দেখো আমাদের রুটের বাইরে স্কোয়ার আছে, তার মানে শুধুমাত্র ভেতরের রাশিমালাটা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ।
তাহলে সমান এখানে দেখো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস এক্স প্লাস রুট এ। তাহলে দেখো আমাদের কি বলেছে, এক্সটা হচ্ছে টেন্স টু জিরো, তাহলে আমরা উপর নিচে এক্সটা ক্যান্সেল করতে পারবো। তাহলে এখন আমরা কি করব, এক্সের জায়গাতে দেখো জিরো বসাতে পারবো, কারণ এক্সের জায়গায় আমরা জিরো এই কারণেই বসাতে পারবো, কারণ এক্সের জায়গায় যদি জিরো বসাই তাহলে দেখো আমরা এখান থেকে একটা নির্দিষ্ট মান পাবো, অর্থাৎ আমরা কিন্তু এখানে কোনো অনির্ণীয় বা অসঙ্গত জাতীয় কিছু পাবো না। সেই জন্য আমরা কি করবো, এখানে এক্সের জায়গায় জিরো বসাবো। তাহলে আমাদের রাশিমালাটা কত দাঁড়ালো শেষ পর্যন্ত, না লিমিট এক্স টেন্স টু জিরো 1/√a প্লাস এক্স প্লাস রুট এ। এখন আমরা এক্সের জায়গায় জিরো বসাবো, তাহলে সমান 1/√a প্লাস জিরো প্লাস রুট এ, তাহলে সমান 1/√a প্লাস রুট এ, তাহলে সমান আমরা পাচ্ছি 1/2 ইন্টু রুট এ। দেখো এবার আমরা 7 অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 3 এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার 4 মাইনাস এক্স। এখানে আমরা পুরো আগের অঙ্কগুলোর মতো সেম ক্যালকুলেশন করব, আমরা উপর নিচকে রুট এক্স মাইনাস 2 প্লাস রুট 4 মাইনাস এক্স দিয়ে গুণ করব। তাহলে সমান এখানে লিখছি, দেখো লিমিট এক্স টেন্স টু 3 উপরে হবে আমাদের এক্স মাইনাস 3 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স, नीचे डिवाइडेड बाय रूट ओवर एक्स माइनस 2 माइनस रूट ओवर 4 माइनस एक्स प्लस रूट ओवर एक्स माइनस 2 सरि এখানে উপর নিচ গুণ করছি, এখানে আমরা ইনটু रूट ओवर एक्स माइनस 2 प्लस रूट ओवर 4 माइनस एक्स। তাহলে সমান লিমিট एक्स टेंड्स टू 3 एक्स माइनस 3 इंटू ऊपर राशिटा আমরা सेम रेखे देव रूट ओवर एक्स माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स, नीचे डिवाइडेड बाय देखो एखाने ए माइनस बी इंटू ए प्लस बी अर्थात ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला लिखबो আমরা। তাহলে এখানে দেখো ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला लिखले আমরা পাবো रूट ओवर एक्स माइनस 2 এর হোল স্কয়ার माइनस रूट ओवर 4 माइनस एक्स এর হোল স্কয়ার। তাহলে সমান লিমিট एक्स टेंड्स टू 3 एक्स माइनस 3 इंटू रूट ओवर एक्स माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स डिवाइडेड बाय देखो एखान থেকে আমরা পাবো एक्स माइनस 2 माइनस অফ 4 माइनस एक्स, যেহেতু রুটের বাইরে স্কয়ার আছে আমাদের এই টার্মটাই শুধুমাত্র পড়ে থাকবে। তাহলে সমান লিমিট एक्स टेंड्स टू 3 एक्स माइनस 3 इंटू रूट ओवर एक्स माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स डिवाइडेड बाय एक्स माइनस 2 देखो माइनसर जोन्नो भेतरे साइनगुलो चेंज हो जाबे एक्स माइनस 2 माइनस 4 प्लस एक्स, ताहले समान लिमिट एक्स टेंड्स टू 3 एक्स माइनस 3 इंटू रूट ओवर एक्स माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स डिवाइडेड बाय देखो एखान থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2x माइनस 6। এবার আমরা কি করব, এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে সমান লিমিট x টেন্ডস টু 3 x माइनस 3 ইনটু रूट ओवर x माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स डिवाइडेड बाय 2 इंटू एक्स माइनस 3 আমরা 2 কমন নিলাম দিয়ে কত পেলাম 2 इंटू एक्स माइनस 3। তো এখানে দেখো কি বলেছে, এক্সটা আমাদের বলেছে টেন্ডস টু 3, তার মানে আমরা কি বলতে পারি উপর নিচে আমাদের x মাইনাস 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x মাইনাস 3 ক্যান্সেল করে দিলাম। এবার দেখো এই যে বাই 2 রয়েছে, মানে এখানে আমরা কত বলতে পারি হাফ ইনটু এই রাশিমালাটা। এবার হাফটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আমরা কি জানি যে লিমিটের ভেতরে এখানে রাশিমালাতে যদি আমাদের কনস্ট্যান্ট টার্মের সঙ্গে কোনো ফাংশন গুণ থাকে তাহলে সেই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বাইরে বের করে নিয়ে লিখতে পারি। তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, হাফ ইনটু লিমিট এক্স টেন্ডস টু 3 দিয়ে এই টার্মটা। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, তাহলে সমান আমরা লিখতে পারবো দেখো হাফ ইনটু লিমিট এক্স টেন্ডস টু 3 रूट ओवर एक्स माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस एक्स এই টার্মটা লিখতে পারবো। এবার দেখো এখন আমরা কি করব, এই যে রাশিমালাটা রয়েছে এখানে আমরা x এর জায়গাতে 3 বসাবো, তাহলে সমান হাফ ইনটু এখানে আমরা পাচ্ছি কত দেখো रूट ओवर 3 माइनस 3 प्लस रूट ओवर 4 माइनस 1 सॉरी 4 माइनस 3,
তাহলে সমান আমরা পাচ্ছি হাফ ইন্টু 0 প্লাস 1 মানে সমান হচ্ছে 1। সরি, আমার এখানে একটা জায়গায় সংখ্যা একটু লিখতে ভুল হয়ে গেছে। তোমাদের এখানে কোশ্চেনে দেখো √(x-2) রয়েছে, কিন্তু আমি দেখো এখানে কোশ্চেনে √(x-3) লিখে দিয়ে ক্যালকুলেশন করেছি। তো তোমরা এটা একটু ঠিক করে নেবে, এটা x-2 হবে প্রত্যেকটা জায়গাতে, আমি x-3 করে দিয়েছি। তাহলে এখানে x-2 হবে, এখানেও x-2 হবে। তার মানে এখানে যেটা ক্যালকুলেশন করছিলাম আমরা শেষকালে, যে √(x-2) দিয়ে আমরা এখানে কি করেছিলাম দেখো, √(x-3) লিখেছিলাম, ওটা তোমরা √(x-2) করে নেবে। তার মানে আমরা এখানে যদি বসাই 3 বসাই, তার মানে এটা 3 - 2 হবে। তাহলে 3 - 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 আসবে। তাহলে 1 + 1 মানে আমরা এখানে পাবো হাফ ইন্টু 2 দিয়ে আমাদের আনসার আসবে 1। তোমরা এখানটা একটু ঠিক করে নিও, কারণ তোমাদের কোশ্চেনে ছিল দেখো √(x-2) আর আমি প্রত্যেকটাতে √(x-3) লিখে গেছি। তোমরা এখানটা একটু ঠিক করে নিও। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু a √(x-b মাইনাস √(a-b ডিভাইডেড বাই x² - a²। তো এখানে আমরা কি করব, উপর নিচকে √(x-b প্লাস √(a-b দিয়ে গুণ করব। তাহলে সমান লিমিট x টেন্ডস টু a √(x-b মাইনাস √(a-b ইন্টু √(x-b প্লাস √(a-b ডিভাইডেড বাই x² - a² যেমন ছিল রেখে দিলাম, ইন্টু দিয়ে কত লিখব, √(x-b প্লাস √(a-b। তাহলে দেখো আমাদের লবের রাশিমালাটাতে a-b ইন্টু a প্লাস b অর্থাৎ a² - b² ফর্মুলা লিখতে পারবো। তাহলে সমান লিমিট x টেন্ডস টু a √(x-b এর হোল স্কোয়ার মাইনাস √(a-b এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে লিখছি দেখো আমরা x² - a² যেমন ছিল রেখে দিলাম, √(x-b প্লাস √(a-b। তাহলে সমান লিমিট x টেন্ডস টু a, এখানে দেখো আমরা পাচ্ছি x-b মাইনাস অফ a-b ডিভাইডেড বাই x² - a² ইন্টু √(x-b প্লাস √(a-b মানে সমান লিমিট x টেন্ডস টু a, x-b মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, -a প্লাস b ডিভাইডেড বাই, এখানে আমরা কি করব, x² - a², এখানে আমরা a² - b² ফর্মুলা লিখবো। এখন x-a ইন্টু x প্লাস a ইন্টু √(x-b প্লাস √(a-b। এখানে দেখো আমাদের -b প্লাস b ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু x-a। তো এখানে দেখো উপরে শুধুমাত্র আমাদের x-a পড়ে থাকবে, সেজন্যই আমরা কি করলাম, নিচের এই রাশিমালাটাতে জায়গাতে ফর্মুলা লিখলাম x-a ইন্টু x প্লাস a, যাতে আমাদের কি হয়, উপরের নিচ x-a টার্মটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে সমান লিমিট x টেন্ডস টু a, উপরে আছে x-a, নিচে ডিভাইডেড বাই x-a ইন্টু x প্লাস a ইন্টু √(x-b প্লাস √(a-b। তাহলে আমরা উপর নিচে x-a টার্মটা ক্যান্সেল করতে পারবো, তাহলে x-a ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি করব, এখন আমরা x এর জায়গায় a বসাবো। তাহলে 1 বাই, এখানে x এর জায়গায় a বসাচ্ছি, a প্লাস a, আর এখানে পড়ে থাকবে দেখো আমাদের √(a-b প্লাস √(a-b। তাহলে সমান 1 বাই a প্লাস a যোগ করলে আমরা পাবো 2a ইন্টু, আর এই দুটো যোগ করলে আমরা পাবো 2 ইন্টু √(a-b। তাহলে সমান আমরা এখানে কত আনসার পাচ্ছি দেখো, 1/4 ইন্টু 2 ইন্টু 2 গুণ করলাম 4, তাহলে 4a ইন্টু √(a-b। দেখো এবার আমরা 9-এর অঙ্ক করবো। কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 1 x² - 1 ডিভাইডেড বাই √3x + 1 মাইনাস √5x - 1। তাহলে সমান এখানে কি করছি দেখো, লিমিট x টেন্ডস টু 1, আমরা আগের অঙ্কগুলোর মতো সেম ক্যালকুলেশন করব।
উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেমন আছে রেখে দেবো, আর উপর নিচকে √3x + 1 প্লাস √5x - 1 দিয়ে গুণ করবো। তাহলে এখানে লিখছি দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে √3x + 1 প্লাস √5x - 1 ডিভাইডেড বাই √3x + 1 মাইনাস √5x - 1, এটাকে একটা ব্র্যাকেট দিলাম, ইন্টু √3x + 1 প্লাস √5x - 1। তাহলে দেখো এখানে আমাদের a - b × a + b অর্থাৎ a² - b² ফর্মুলা পড়বে। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 1 x² - 1 ইন্টু √3x + 1 প্লাস √5x - 1 ডিভাইডেড বাই √3x + 1 এর হোল স্কোয়ার মাইনাস √5x - 1 এর হোল স্কোয়ার। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 1 x² - 1 ইন্টু √3x + 1 প্লাস √5x - 1 ডিভাইডেড বাই, এখানে দেখো লিখছি 3x + 1। তো শুধুমাত্র আমাদের এই যেহেতু রুটের বাইরে স্কোয়ার আছে, শুধুমাত্র ভেতরের রাশিমালাটা পড়ে থাকবে। আর এখানে দেখো আমাদের পড়ে থাকবে 5x - 1। তো যেহেতু আগের সাইনটা মাইনাস রয়েছে, আমি একেবারে লিখে দিচ্ছি সাইনগুলোকে চেঞ্জ করে। তাহলে এখানে আমরা পাচ্ছি -5x + 1, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 1 x² - 1 ইন্টু √3x + 1 প্লাস √5x - 1 ডিভাইডেড বাই, এখানে দেখো আমরা কত পাবো, এই যে 3x - 5x, এখান থেকে আমরা পাচ্ছি -2x, আর এখান থেকে আমরা পাচ্ছি +2। সমান লিমিট x টেন্ডস টু 1, এখানে দেখো আমরা ফর্মুলা লিখতে পারবো a² - b² এর। তাহলে এখানে আমরা পাচ্ছি x + 1 ইন্টু x - 1 ইন্টু √3x + 1 প্লাস √5x - 1 ডিভাইডেড বাই, এখান থেকে আমরা -2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে -2 কমন নিলে ভেতরে পড়ে থাকবে আমাদের x - 1। তো এখন দেখো x - 1 আর x - 1 আমরা উপর নিচ ক্যান্সেল করতে পারবো, আর এখানে -½ টার্মটা কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে বের করে লিখছি। তাহলে -½ ইন্টু লিমিট x টেন্ডস টু 1 x + 1 ইন্টু √3x + 1 প্লাস √5x - 1। এখন আমরা কি করব, x এর জায়গাতে 1 বসাবো। তাহলে -½ ইন্টু, এখানে 1 বসালে 1 + 1 ইন্টু, এখানে দেখো যদি আমরা 1 বসাই তাহলে √3 × 1 + 1 3 × 1 + 1 প্লাস √5 × 1 - 1। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি, দেখো এখানে দেখো আমাদের ছিল -½ × 1 + 1, তার মানে এই দুটোকে যোগ করলে আমরা পাবো 2। তাহলে এখানে পাচ্ছি -½ × 2, আর এখানে দেখো 3 আর 1 4, তাহলে √4 মানে হচ্ছে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, আর এখানে আমরা পাচ্ছি 5 - 1 5 - 1 মানে এখানে হচ্ছে 4, তার মানে এখানে হচ্ছে আমাদের +2। তাহলে দেখো আমাদের এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে 2 আর 2 যোগ করলে আমরা পাবো 4, আর তার আগে আমাদের সাইনটা হচ্ছে মাইনাস, তার মানে আমাদের আনসার হচ্ছে -4। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু 2 √1 + 2x মাইনাস √1 + x² ডিভাইডেড বাই 2 - x। তো এখানেও আমরা কি করব, উপর নিচকে √1 + 2x প্লাস √1 + x² দিয়ে গুণ করব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, সমান লিমিট x টেন্ডস টু 2 √1 + 2x মাইনাস √1 + x² ইন্টু √1 + 2x প্লাস √1 + x²। এই টার্মটা দিয়ে আমরা উপর নিচকে গুণ করছি। তাহলে ডিভাইডেড বাই কত লিখবো দেখো, 2 - x ইন্টু √1 + 2x প্লাস √1 + x²। তাহলে এখানে দেখো আমাদের
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখবো। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 2 রুট ওভার 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 2, দেখো এখানে রুটের বাইরে স্কোয়ার আছে মানে ভেতরের রাশিমালাটা পড়ে থাকবে 1 প্লাস 2x, আর এখানেও দেখো রুটের বাইরে স্কোয়ার আছে তাহলে ভেতরের রাশিমালাটা শুধু পড়ে থাকবে অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আগের সাইনটা যেহেতু মাইনাস আছে তার মানে এর প্রত্যেকটা সাইন মাইনাস হয়ে যাবে। তাহলে -1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো +1 -1 ক্যান্সেল হয়ে গেল সমান লিমিট এক্স টেন্স টু 2, দেখো 2x মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্স টার্মটা কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে ভেতরে পড়ে থাকবে 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো উপর নিচে আমাদের 2 মাইনাস এক্স টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 মাইনাস এক্স টার্মটা ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি এখানে লিমিট এক্স টেন্স টু 2x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে সমান 2 ডিভাইডেড বাই, দেখো এখানে আমরা পাচ্ছি রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস রুট ওভার 1 প্লাস 2 স্কোয়ার, তাহলে সমান 2 ডিভাইডেড বাই, তাহলে 2 2 4, 4 আর 1 5, তার মানে এখানে আমরা পেলাম √5 প্লাস এখানে 2 এর স্কোয়ার 4, 4 আর 1 যোগ করলে হবে 5, তাহলে √5, তাহলে সমান 2 ডিভাইডেড বাই 2√5, তাহলে উপর নিচ 2 ক্যান্সেল হয়ে গেল, পরে থাকবে আমাদের শুধুমাত্র 1/√5। দেখো এবার আমরা 11 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 4 √x - 2 ডিভাইডেড বাই x - 4। তো এখানে দেখো আমাদের উপরের রাশিমালাটা রয়েছে √x - 2, তো নিচের রাশিমালাটাকে যদি আমরা এই ফর্মে লিখতে চাই তাহলে দেখো 4টাকে আমরা 2 এর স্কোয়ার আকার করে লিখতে পারবো আর এক্সটাকে আমরা √x এর হোল স্কোয়ার আকার করে লিখতে পারবো। তাহলে সমান আমি এখানে কি লিখছি দেখো না, লিমিট এক্স টেন্স টু 4, উপরের রাশিমালাটা যেমন আছে রেখে দিচ্ছি √x - 2 ডিভাইডেড বাই, আমি কি করছি এই x - 4 রাশিটাকে দেখো এক্সকে আমরা লিখছি √x এর হোল স্কোয়ার আর -4 মানে এটাকে আমরা লিখছি -2 এর হোল স্কোয়ার, এই যে -4 রয়েছে 4টাকে আমরা 2 এর স্কোয়ার করলাম। তাহলে নিচে দেখো এখানে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 4, উপরে হচ্ছে √x - 2, নিচে ডিভাইডেড বাই হবে √x প্লাস 2 ইন্টু √x - 2, এই টার্মটা আমরা লিখতে পারবো। তাহলে উপর নিচ দেখো আমাদের √x - 2 এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে আছে শুধুমাত্র আমাদের এই টার্মটা, তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 4 কত আছে আমাদের 1 ডিভাইডেড বাই √x প্লাস 2। এখন আমরা কি করব, এক্সের জায়গাতে 4 বসাবো, তাহলে সমান 1/√4 প্লাস 2 সমান 1/√4 মানে হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 সমান 1/4, তাহলে আমরা কত আনসার পেলাম 1/4। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 √1 প্লাস এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স। তাহলে সমান এখানে কি লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 0, আমরা উপর নিচকে √1 প্লাস এক্স স্কোয়ার +1 দিয়ে গুণ করব, তাহলে রয়েছে আমাদের কত শুরুতে 1 প্লাস এক্স স্কোয়ার -1 গুণ করছি এটার অনুবন্ধী টার্মটা দিয়ে, মানে √1 প্লাস এক্স স্কোয়ার +1 ডিভাইডেড বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার +1, এই টার্মটা দিয়ে গুণ করছি। তাহলে এখানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি এই ফর্ম এসেছে, তাহলে আমরা কি লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান এখানে লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 0 √1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার -1 এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার +1।
তাহলে এখানে দেখো রুটের বাইরে স্কোয়ার আছে, মানে শুধুমাত্র ভেতরের রাশিমালাটা পড়ে থাকবে, মানে সমান লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, আর এই দুটো থেকে দেখো আমরা এক্স টার্মটা কমন নিতে পারবো। তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে এক্স কমন নিলে পড়ে থাকবে আমাদের 1 প্লাস এক্স, নিচে ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো উপর নিচে আমরা এক্স টার্মটা ক্যান্সেল করতে পারবো। এখন আমরা কি করব, এক্সের জায়গায় 0 পুট করব। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস 0, নিচে ডিভাইডেড বাই 1 প্লাস 0 প্লাস এটা আমাদের 0 স্কোয়ার হবে মানে 0 প্লাস 1। তাহলে সমান আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই রুট 1 মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1। তাহলে মানে আমরা এখানে আনসার কত পেলাম, হাফ। দেখো এবার আমরা 13 অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখানে আমরা শুরুতেই কী করবো, উপর নিচকে রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 2x স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে সমান লিখছি, দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 2x স্কোয়ার ইন্টু root over 1 plus 2x square plus root over 1 minus 2x square divided by x square into root over 1 plus 2x square plus root over 1 minus 2x square। তো এখানে দেখো a minus b into a plus b square minus b square ফর্মুলা লিখবো। তাহলে সমান লিমিট x tends to 0 root over 1 plus 2x square এর হোল স্কোয়ার মাইনাস root over 1 minus 2x square এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার ইন্টু root over 1 plus 2x square প্লাস root over 1 minus 2x square। তাহলে দেখো রুটের বাইরে স্কোয়ার আছে, মানে ভেতরের রাশিমালাটা শুধু পড়ে থাকবে। মানে সমান লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2x স্কোয়ার, আর এখানে আমাদের পড়ে থাকবে শুধুমাত্র 1 মাইনাস 2x স্কোয়ার। যেহেতু সামনে মাইনাস আছে তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি -1 প্লাস 2x স্কোয়ার, নিচে ডিভাইডেড বাই হবে x স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 2x স্কোয়ার। তো এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আমাদের পড়ে আছে 4x স্কোয়ার। তাহলে সমান লিমিট এক্স টেন্ডস টু 0 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 2x স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার টার্ম ক্যান্সেল হয়ে গেল। এবার আমরা কি করব, এক্সের জায়গায় 0 বসাবো। তাহলে সমান 4 ডিভাইডেড বাই, এখানে দেখো 1 প্লাস 2 ইন্টু 0 স্কোয়ার, মানে এখানটা আমাদের পড়ে থাকবে শুধুমাত্র 1 প্লাস 0 প্লাস রুট ওভার, এখানে দেখো 1 মাইনাস 2x স্কোয়ার, এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস 0। তাহলে 4 ডিভাইডেড বাই রুট 1 মানে হচ্ছে 1, এখানে রুট ওভার 1 মানে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে 4 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে আনসার কত পেলাম 2। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা লিমিটে যে সমস্ত অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলো আমরা কিছু কিছু অঙ্ক কমন নিয়ে উপর নিচ ক্যান্সেল করার পরে সেখানে লিমিটের মান বসিয়ে করেছি, বা কোনো কোনো অঙ্ক ক্যালকুলেশন করার ক্ষেত্রে আগে আমাদেরকে মিডিল টার্ম ফ্যাক্টর করে উপর নিচ ক্যান্সেল হয়েছে, বা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা করণী নিরসন করে উপর নিচ ক্যান্সেল করে সে জায়গায় পরে লিমিটের মান বসে ক্যালকুলেশন করেছি। এবার এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে আমরা এবার লিমিটের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করব। তো ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমি ডিটেলসে না আর যাচ্ছি না, আমি একেবারে ডিরেক্ট তোমাদের ফর্মুলাটা মানে লিখে দিচ্ছি, তো সেখান থেকে অঙ্কগুলো শুরু করব। তো প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, যদি আমাদের কোনো রাশিমালা এরকম ফর্মে থাকে, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, যেখানে এই যে n রাশিমালাটা লিখেছি nটা হচ্ছে আমাদের যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা।
তাহলে এটা সমান আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কী লিখতে পারি না n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি বললাম আমি না লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। যেখানে এই যে n সংখ্যাটা আমি লিখেছি এই nটা হচ্ছে আমাদের যে কোনো মূলত সংখ্যা। তো এখন আমরা কি করব এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করব, মানে লিমিটের যে অঙ্কগুলো রয়েছে। তাহলে দেখো তোমাদের বইয়ের আমি 10-এর অঙ্ক থেকে করাচ্ছি। 10-এর অঙ্ক কি আছে দেখো, যে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। 1-এর অঙ্ক কী দেওয়া রয়েছে দেখো, লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16, এটা সমান হচ্ছে 72। তো আমাদেরকে এই যে রাশিমালাটা দেওয়া রয়েছে এটা সমান আমাদেরকে 72, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। কি আছে আমাদের লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16। তো আমাদের দেখো ফর্মুলাটা কি ফর্মে রয়েছে বলো তো, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তো এখানে দেখো আমাদের কি বলা আছে, এক্সটা টেন্স টু 2 বলা রয়েছে, আর উপরের রাশিমালাটা রয়েছে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16। তো দেখো আমরা শুরুতেই কি করব না এই যে 512 আর এই যে 16 রাশিমালাটা রয়েছে এটা আমরা কিছু সংখ্যার পাওয়ার আকার করে লিখব। এবার কার পাওয়ারে লিখব, এখানে দেখো এক্সটা টেন্স টু যে টার্মটা বলা রয়েছে সেই সংখ্যাটার পাওয়ারে দেখো n রয়েছে। তার মানে এখানে আমাদের কত বলা আছে দেখো, এক্সটা টেন্স টু 2 বলা রয়েছে। তাহলে 512 সংখ্যাটাকেও আমরা 2-এর পাওয়ারে লিখব, আর 16 সংখ্যাটাকেও আমরা কি করব 2-এর পাওয়ারে আগে লিখে নেব। তাহলে সমান এখানে লিখছি দেখো লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 512কে আমরা 2 টু দি পাওয়ার 9 আকার করে লিখতে পারি। 512 জায়গাতে আমরা কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এখানে লিখছি আমরা দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এই যে 16টাকে আমরা কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 আকার করে। এবারে দেখো ফর্মুলাতে কি রয়েছে আমাদের, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এক্স মাইনাস এ মানে কোথা থেকে পাচ্ছি না এক্সটা টেন্স টু যে টার্মটা বলেছে সেখান থেকে মাইনাস করে দেখো এক্স টেন্স টু এ, তার মানে ভাগ করছি ডিভাইডেড বাই কত রয়েছে এক্স মাইনাস এ। এখানে আমাদের কত রয়েছে এক্সটা টেন্স টু 2 বলা আছে, তার মানে এখানে আমাদেরকে কি আনতে হবে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই, অর্থাৎ এখানে আমাদেরকে দেখো যদি ফর্মুলা লিখতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 নিয়ে আসতে হবে। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করছি উপরের সংখ্যামূলাটাকে আর নিচের সংখ্যামূলাটাকে এক্স মাইনাস 2 দিয়ে উপর নিচকে ভাগ করে লিখছি। তাহলে সমান লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 বাই টোটালটা বাই লিখছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তাহলে দেখো এখানেও এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করেছি, এখানেও এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করেছি, তার মানে এই দুটো দেখো ক্যান্সেল হয়ে গেলে আমাদের আবার আগের রাশিমালাটা পড়ে থাকবে। তো এখানে দেখো উপরের একটা ফাংশান আর নিচের একটা ফাংশান, আমি কি বলেছিলাম যদি লিমিটের ভেতরে এফ এক্স বাই জি এক্স থাকে, মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স যদি আমরা থাকে তাহলে আমরা কি করতে পারি দুটো আলাদা আলাদা লিমিট দিয়ে লিখতে পারি। তাহলে সমান এখানেও আমরা কি করব দুটো আলাদা আলাদা লিমিট দিয়ে লিখব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা একটা রাশিমালা লিখলাম। টোটালটা ডিভাইডেড বাই লিমিট এক্স টেন্স টু 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার দেখো এখানে আমাদের ফর্মুলা পড়ে গেছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এই ফর্মে দেখো দুটো রাশিমালাই চলে এসেছে। তো আমাদের ফর্মুলা কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n মানে হচ্ছে 9 আর a মানে হচ্ছে 2, তার মানে উপরে ফর্মুলা লিখলে আমরা কত পাবো 9 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 9 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচেতে যদি আমরা ফর্মুলা লিখি তাহলে আমরা পাবো 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 2-এর কিউব হয়ে যাবে এটা। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো 9 ইন্টু 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4কেও আমরা কত লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 2 কিউব
সমান 9 ইন্টু 2⁸ ডিভাইডেড বাই এটা হয়ে যাবে আমাদের 2⁵ সমান এখান থেকে আমরা লিখতে পারি দেখো 9 ইন্টু 2⁸ মাইনাস 5, এই যে 2⁸ বাই 2⁵। সেম রাশির পাওয়ারের সংখ্যা মানে সেম রাশির ক্ষেত্রে পাওয়ারগুলো যদি ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়। তাহলে সমান এখানে লিখছি দেখো 9 ইন্টু 2 এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 9 ইন্টু 8 সমান হচ্ছে 72। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 2 দেখো অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু 2 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 2, এটা সমান প্রমাণ করতে হবে n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো আমরা LHS টার্মটা লিখে নিয়েছি। LHS সমান আমাদের এখানে কত আছে, লিমিট x টেন্ডস টু 2 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 2। তো দেখো আমাদের যেটা ফর্মুলা, সেই ফর্মুলার ফর্ম হচ্ছে এটা, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা হচ্ছে আমাদের ফর্মুলার ফর্মটা। ওখান থেকে আমরা ফর্মুলা লিখতে পারবো। কিন্তু এখানে দেখো আমাদের রাশিমালাটা কীরকম করে রয়েছে, দেখো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস 2 রয়েছে। তো আমরা এই x মাইনাস 2 রাশিমালাটাকে সর্বপ্রথম এই যে 1 প্লাস x এর আকার করে আগে এটাকে লিখে নিই। তাহলে সমান লিখছি দেখো লিমিট x টেন্ডস টু 2 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এটাকে আমরা লিখতে পারি দেখো 1 প্লাস এক্স মাইনাস 3। এই যে এক্সের জায়গাতে আমি লিখলাম এক্স, আর মাইনাস 2 এর জায়গায় কী লিখেছি আমি 1 মাইনাস 3। এবার এটাকে আমরা সাজিয়ে কীভাবে লিখেছি 1 প্লাস এক্স মাইনাস 3। এবার আমি 1 প্লাস এক্সটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো আমাদের দেখো ফর্মুলাতে কী রয়েছে বলো তো, এক্সটা টেন্ডস টু এ আর নিচে কত থাকে আমাদের এক্স মাইনাস এ আকার করে থাকে। কিন্তু এখানে দেখো আমাদের রাশিমালাটা এক্স টেন্ডস টু 2 আর এখানে আমাদের চলে এসেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 3। তো আমরা এখানে কি করব, এই যে 1 প্লাস এক্স রাশিমালাটাকে অন্য একটা রাশিমালা ধরে নেব, একটা ফাংশন জেড ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে ধরি 1 প্লাস এক্স সমান জেড। এবার আমাদের এখানে এক্সটা কি বলা আছে, এক্সটা বলা আছে আমাদের টেন্ডস টু 2 বলা আছে। তার মানে আমাদের যদি এক্সটা টেন্ডস টু 2 হয় তাহলে দেখো আমরা কি করতে পারবো, তাহলে আমাদের জেডটা টেন্ডস টু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্সটা টেন্ডস টু 2 বলা আছে, মানে আমি এক্সের জায়গায় যদি 2 বসাই তাহলে 2 বসালে জেডের মান কত পাবো 1 প্লাস 2 মানে হচ্ছে 3। তাহলে এক্সটা যখন টেন্ডস টু 2 তাহলে আমরা কত পাচ্ছি, জেডটা হচ্ছে টেন্ডস টু 3। তাহলে এখন আমরা কি করব, প্রত্যেকটাকে জেডের আকার করে লিখব। তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো সমান লিমিট এক্স টেন্ডস টু 2 এর পরিবর্তে কি লিখবো আমরা, জেড টেন্ডস টু 3। 1 প্লাস এক্সের জায়গায় কি লিখবো, জেড লিখবো। তাহলে জেড টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই জেড মাইনাস 3। এবার দেখো আমাদের রাশিমালাটা লিমিট এক্স টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এই ফর্মে চলে এসেছে। তো ফর্মুলা কি আমাদের n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারবো, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এখানে n এর মান হচ্ছে n আর এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 3। তার মানে এখানে আমরা পাচ্ছি n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাই দেখো আমাদের RHS টার্মে এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এটা সমান হচ্ছে আমাদের RHS।